হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ ক্যানভাস। তো আজকের ভিডিওতে আমরা জেনারেল নলেজের গুরুত্বপূর্ণ কোশ্চেন অ্যান্সার ডিসকাস করছি। প্রত্যেকটি প্রশ্ন এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুবই গুরুত্বপূর্ণ এবং ভিডিওটিকে তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। যদি ভালো লাগে লাইক করো, বন্ধুবান্ধবের সঙ্গে অবশ্যই শেয়ার করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে পরবর্তী ক্লাসের নোটিফিকেশনের জন্য চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না। ডিসক্রিপশন বক্সে বা প্রিভিয়াস ক্লাসের লিঙ্কগুলো থেকে তোমরা প্রিভিয়াস ক্লাসগুলোকে অ্যাক্সেস করতে পারবে এবং তার মাধ্যমে তোমরা বেনিফিট পাবে। তো চলো দেখে নিচ্ছি আজকের প্রথম প্রশ্ন কী আছে, যে বাল্মীকি জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? উত্তরাখণ্ড, বিহার, পাঞ্জাব, সিকিম। কারেক্ট অ্যান্সার হচ্ছে বিহারে অবস্থিত হচ্ছে বাল্মীকি জাতীয় উদ্যান। আর আরেকটি কোশ্চেন এখানে যেটা ফার্স্ট অপশন আছে উত্তরাখণ্ড, তো উত্তরাখণ্ডের থেকে একটা আসে যে জিম করবেট জাতীয় উদ্যান এটা কোথায় অবস্থিত? সেটা হয় হচ্ছে উত্তরাখণ্ডে, ঠিক আছে, বা করবেট ন্যাশনাল পার্ক, তো সেটা হচ্ছে উত্তরাখণ্ডে অবস্থিত। চলো নেক্সট কোশ্চেন দেখব। কোশ্চেন নাম্বার 2 যেটা আছে, যে অজন্তা ও ইলোরা গুহাচিত্রগুলি কোন রাজবংশের শাসনকালে অঙ্কিত হয়েছিল? গুপ্ত, চোল, কুষাণ, রাষ্ট্রকূট। এটা খুব ইজি কোশ্চেন, যেটা গুপ্ত যুগে অজন্তা ইলোরা গুহাচিত্রগুলো অঙ্কিত হয়েছিল। আর পরীক্ষায় আরও একটি কোশ্চেন আছে, যে অজন্তা ও ইলোরা গুহা কোন রাজ্যে অবস্থিত? যদি স্টেটের কথা জিজ্ঞেস করা হয় তখন কারেক্ট অ্যান্সার হয়ে যায় মহারাষ্ট্র, ঠিক আছে। এটা এর আগেও আমি তোমাদেরকে বলেছিলাম যে অজন্তা ও ইলোরা গুহা কোথায় অবস্থিত, সেটা হচ্ছে রাজ্য বললে পরে উত্তর হবে মহারাষ্ট্রতে। চলো নেক্সট কোশ্চেন দেখব। বলেছে কোশ্চেন নাম্বার 3-তে, যে শ্রীলঙ্কাকে ভারত থেকে বিচ্ছিন্ন করেছে কোন প্রণালী? প্রক প্রণালী, বেরিং প্রণালী, জিব্রাল্টার প্রণালী, মালাক্কা প্রণালী। কারেক্ট অ্যান্সার হচ্ছে প্রক প্রণালী, ঠিক আছে। প্রক প্রণালী শ্রীলঙ্কা ও ভারতকে বিচ্ছিন্ন করেছে। এবং এই শ্রীলঙ্কা ও ভারতকে বিচ্ছিন্ন করা সংক্রান্ত আরও একটি কোশ্চেন আছে, সেটা তোমরা এই সেটেই দেখতে হবে, শেষ পর্যন্ত দেখতে থাকো, কোশ্চেনটার অ্যান্সার জানতে পারবে। তো দেখো কোশ্চেন নাম্বার 4 কী আছে, যে দুটি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের রাজধানী নিচের কোনটি? দিল্লি, রাঁচি, চণ্ডীগড়, শ্রীনগর। তো দেখো দুটি রাজ্যের কথা বলা হয়েছে এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলের রাজধানী সেম, কোনটা? তো আমরা যদি দেখি যে হরিয়ানার রাজধানী কি তোমরা জানো? চণ্ডীগড়। পাঞ্জাব, এটাও একটা স্টেট, হরিয়ানাও একটা স্টেট, পাঞ্জাবও একটা স্টেট, পাঞ্জাবের রাজধানী কি? চণ্ডীগড়। আর চণ্ডীগড় এটা হচ্ছে আমাদের একটা ইউনিয়ন টেরিটরি। চণ্ডীগড় এটা হচ্ছে একটা ইউনিয়ন টেরিটরি। এই চণ্ডীগড় ইউনিয়ন টেরিটরির যদি ক্যাপিটাল আমরা দেখি সেটা হচ্ছে চণ্ডীগড়। তাহলে দেখো দুটো স্টেট হরিয়ানা এবং পাঞ্জাব, তাদের ক্যাপিটাল হচ্ছে চণ্ডীগড়, আর ইউনিয়ন টেরিটরি চণ্ডীগড়েরও ক্যাপিটাল কি? চণ্ডীগড়। তাহলে এখানে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তার মানে দুটো স্টেট ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের রাজধানী হচ্ছে চণ্ডীগড়। বোঝা গেল? চলো নেক্সট কোশ্চেন দেখব, যে গ্রিনিচে দুপুর 12টা বাজলে এলাহাবাদে তখন সময় কত? তো গ্রিনিচ স্ট্যান্ডার্ড টাইম আর ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইমের মধ্যে ডিফারেন্স হচ্ছে 5 ঘন্টা 30 মিনিটের, তাই না? 5 ঘন্টা 30 মিনিটের। তাহলে গ্রিনিচে যখন দুপুর 12টা বাজে তখন এলাহাবাদে কী হবে? তার থেকে আরও 5 ঘন্টা বেশি বাজবে। তাহলে দুপুর 12টার সাথে যদি 5 ঘন্টা 30 মিনিট যোগ করা হয় তাহলে বিকেল 5টা 30 মিনিট। তাহলে এখানে অপশান সিতে দেখো আছে 5:30 PM। তো এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার, বিকেল 5টা 30 মিনিট বাজবে। তার কারণ গ্রিনিচের প্রমাণ সময় এবং এলাহাবাদের মানে ভারতের প্রমাণ সময়ের মধ্যে পার্থক্য হচ্ছে 5 ঘন্টা 30 মিনিট, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন দেখব। কোশ্চেন নাম্বার 6, ভারতের প্রথম মহিলা সুপ্রিম কোর্টের বিচারপতি কে ছিলেন? ফতেমা বিবি, কর্ণম মালেশ্বরী, বিজয়লক্ষ্মী পণ্ডিত, কিরণ বেদি। কারেক্ট অ্যান্সার হবে ফতেমা বিবি, ঠিক আছে। তো এটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে। আর প্রথম অলিম্পিকে সোনাজয়ী ভারতীয় মহিলাকে? কর্ণম মালেশ্বরী। বিজয়লক্ষ্মী পণ্ডিত কে ছিলেন? কিরণ বেদি কে ছিলেন? এই দুটো আসে। তো এই দুটো তোমাদের জন্য আমি কাজ দিয়ে রাখলাম, যে বিজয়লক্ষ্মী পণ্ডিত কে ছিলেন আর হচ্ছে কিরণ বেদিকে। তো এই দুটো তোমাদের জন্য কাজ থাকলো। তো অবশ্যই প্রথম মহিলার দিক থেকে অ্যান্সারটা দেবে। তো এবার কোশ্চেন নাম্বার 7 যেটা আছে, যে দর্পনারায়ণ পুততুণ্ড ছদ্মনাম কে ব্যবহার করতেন? অর্থাৎ কে দর্পনারায়ণ পুততুণ্ড ছদ্মনামে লিখতেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, সমরেশ বসু। কারেক্ট অ্যান্সার হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। উনি এই দর্পনারায়ণ পুততুণ্ড ছদ্মনামেও লিখতেন এবং আরেকটি ছদ্মনাম যেটাতে সবচেয়ে বেশি লিখেছেন সেটা হচ্ছে কমলাকান্ত। এটা খুব পরিচিত, যে কমলাকান্ত। এই ছদ্মনামটাও বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ই ব্যবহার করতেন এবং দর্পনারায়ণ পুততুণ্ড ছদ্মনামেও তিনি লিখতেন। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম কি? এটা তোমাদের জন্য কাজ থাকলো। রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম, এটাও কাজ থাকলো। আর সমরেশ বসুর ছদ্মনাম। এই 3টে কোশ্চেন আমি তোমাদের জন্য রাখলাম, তোমরা কমেন্ট সেকশনে লিখে জানাবে। নেক্সট কোশ্চেন যেটা, যে ভারতের প্রথম নোবেল পুরস্কার প্রাপক মহিলাকে?
কাদম্বিনী গাঙ্গুলি, মাদার টেরেসা, বাচেন্দ্রী পাল, সরোজিনী নাইডু। কারেক্ট অ্যান্সার হচ্ছে মাদার টেরেসা। ঠিক আছে, মাদার টেরেসা কিন্তু ইন্ডিয়ান সিটিজেনশিপ পেয়েছিলেন, এর জন্য তিনি কিন্তু স্বাভাবিকভাবে বুঝতে পারছো যে উত্তরটা এখানে মাদার টেরেসা হচ্ছে, যে তিনি প্রথম ভারতীয় মহিলা যিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। ঠিক আছে, আর উনি শান্তির জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন এটাও তোমরা জানো। আর পরীক্ষা আরও একটি কোশ্চেন আছে যে কত সালে তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন, সেটা হচ্ছে 1979, 1979 পেয়েছিলেন। ঠিক, চলো নেক্সট কোশ্চেন দেখব। আচ্ছা, বাচেন্দ্রী পাল তোমরা জানো যে প্রথম মহিলা যিনি মাউন্ট এভারেস্ট জয় করেছিলেন, তো এটাও কিন্তু পরীক্ষায় আসে, আমি ওর জন্য বলে রাখলাম। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন নাম্বার 9। ক্রীড়াক্ষেত্রে অসামান্য প্রশিক্ষণের জন্য মানে ভারত সরকারের পক্ষ থেকে কোন পুরস্কার দেওয়া হয়? জ্ঞানপীঠ পুরস্কার, মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার, দ্রোণাচার্য পুরস্কার এবং রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার। কারেক্ট অ্যান্সার হবে দ্রোণাচার্য পুরস্কার। ঠিক আছে, এটা কোচদের দেওয়া হয়, যারা প্লেয়ার অ্যাথলিট থাকেন তাদের কোচদেরকে দ্রোণাচার্য পুরস্কার দেওয়া হয়। এখানে দেখো প্রশিক্ষণের জন্য ভারত সরকারের পক্ষ থেকে কোন ক্রীড়াক্ষেত্রে অসামান্য প্রশিক্ষণ কিন্তু কথাটা বলা হয়েছে, তাহলে এটা কাদের দেওয়া হবে? এটা হচ্ছে ক্রীড়া প্রশিক্ষকদেরকে দেওয়া হবে, কোচদেরকে দেওয়া হবে দ্রোণাচার্য পুরস্কার। ঠিক আছে, আর এই যে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার, এটার নামই কিন্তু এখন ভারত সরকারের পক্ষ থেকে নাম পরিবর্তন করে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার করা হয়েছে। এটা 2021 এটার পরিবর্তন হয়েছে। তো এটা কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড কোশ্চেন আসলে এটাকে দিয়ে দিতে পারে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখব, যে কোশ্চেন নাম্বার 10। ভারতের প্রথম ভাইসরয় হিসাবে কে নিযুক্ত হয়েছিলেন? লর্ড ক্যানিং, লর্ড কার্জন, লর্ড মাউন্টব্যাটেন, লর্ড বেন্টিং। তো তাহলে এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে লর্ড ক্যানিং। ঠিক আছে, নেক্সট কোশ্চেন নাম্বার 11। দৃষ্টিহীনদের পঠনের জন্য বিশেষ পদ্ধতি কে আবিষ্কার করেছিলেন? লুইস বেইল, জন লগি বেয়ার্ড, টমাস এডিসন, রাইট ব্রাদার্স। তো কারেক্ট অ্যান্সার হচ্ছে লুইস ব্রেইল। তো এই লুইস বেইল পদ্ধতি আবিষ্কার করেছিলেন, যেটার মাধ্যমে কিন্তু এই যে দৃষ্টিহীন যারা রয়েছে অর্থাৎ বিশেষভাবে সক্ষম যারা, তো তারা কিন্তু সেই পদ্ধতি ব্যবহার করে পড়তে পারেন। ঠিক আছে, এবং এই লুইস ব্রেইলের জন্মদিন উপলক্ষে 4th জানুয়ারি প্রত্যেক বছর ব্রেইল দিবস পালন করা হয়। ঠিক আছে, কারণ তিনি এই দৃষ্টিহীনদের পঠনের এই পদ্ধতিটা আবিষ্কার করেছিলেন। তো 4th জানুয়ারি এই উপলক্ষে ব্রেইল দিবস কিন্তু পালিত হয় প্রত্যেক বছর। ঠিক আছে, জন লগি বেয়ার্ড কী আবিষ্কার করেছিলেন? এগুলো একদম বেসিক লেভেলের জানা জিনিস। টমাস এডিসন কী আবিষ্কার করেছিলেন? টমাস আলভা এডিসন বা টমাস এডিসন যেভাবে থাকবে কোশ্চেনটা। রাইট ব্রাদার্স কী আবিষ্কার করেছিলেন? এই কোশ্চেনগুলো তোমাদের জন্য থাকলো। ঠিক আছে, আর এই 4th জানুয়ারি যে ব্রেইল দিবস পালন করা হয় এটাও কিন্তু পরীক্ষায় ডাইরেক্টলি কোশ্চেন আসে, তো এটাও বলে রাখলাম। নেক্সট দেখব যে ওয়েক আপ ইন্ডিয়া বইটি কার লেখা? নীরজ সি চৌধুরী, অ্যানি বেসান্ত, সরোজিনী নাইডু, আর কে নারায়ণ। কারেক্ট অ্যান্সার হচ্ছে অ্যানি বেসান্তের রচিত হচ্ছে ওয়েক আপ ইন্ডিয়া। নেক্সট কোশ্চেন নাম্বার 13। রাইডার কাপ কোন খেলার সঙ্গে সম্পর্কিত? হকি, ক্রিকেট, গলফ, টেনিস। কারেক্ট অ্যান্সার হচ্ছে গলফের সাথে সম্পর্কিত হচ্ছে রাইডার কাপ। কোন খেলার সাথে কোন ট্রফি, কোন কাপ, এগুলো সম্পর্কিত এখান থেকে একটা কোশ্চেন কিন্তু পরীক্ষায় কমন প্রত্যেক পরীক্ষাতে এসে থাকে, তো ভালো করে দেখে যেতে হবে। দেখো, স্পেনের রাজধানী হলো কলম্বো, মস্কো, জাকার্তা, মাদ্রিদ। তো কারেক্ট অ্যান্সার তোমরা জানো যে মাদ্রিদ। ঠিক আছে, তো মানে রাজ্য রাজধানী এবং পাশাপাশি দেশ এবং তার রাজধানী, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট টপিক, তো এগুলোকে দেখতে হবে। এখান থেকে কোশ্চেন আসবেই হুবহু, মানে হুবহু বলা চলে না, কারণ অল ওভার ইন্ডিয়ার আসপেক্টেও দেখতে হবে এবং অল ওভার ওয়ার্ল্ডের আসপেক্টেও দেখতে হবে। অর্থাৎ আমি যেটা বললাম যে তোমাদের দেশ এবং তার ক্যাপিটাল এবং তোমাদের রাজ্য, ভারতের বিভিন্ন রাজ্যের যে ক্যাপিটাল সেগুলোকে সমস্ত দেখে যেতে হবে। 15 নম্বর যেটা আছে যে জাতীয় পর্যটন দিবস বা ট্যুরিজম মানে ন্যাশনাল ট্যুরিজম ডে কবে পালিত হয় বা পালন করা হয়? 25শে জানুয়ারি, 29শে জানুয়ারি, 23শে জানুয়ারি, 21শে জানুয়ারি। কারেক্ট অ্যান্সার হচ্ছে 25শে জানুয়ারি ন্যাশনাল ট্যুরিজম ডে বা জাতীয় পর্যটন দিবস পালন করা হয়। আর এই কোশ্চেনটা কেন আসার সম্ভাবনা বেশি, তার কারণ এই 25শে জানুয়ারি দুটো ডেকে অবজার্ভ করা হয়। একটা তো জাতীয় পর্যটন দিবস গেলই, আর ন্যাশনাল ভোটার্স ডে, ন্যাশনাল ভোটার্স ডে, এটাও কিন্তু পালন করা হয় কি 25শে জানুয়ারিতে।
তো যেহেতু দুটো দিন মানে দুটো দিবসকেই একই দিনে পালিত হচ্ছে 25 জানুয়ারি, তো অনেকের কনফিউশন হয়ে যেতে পারে। তো এই অ্যাসপেক্টে আইদার ন্যাশনাল ভোটার্স ডে বা জাতীয় পর্যটন দিবস এগুলো এরকম করে আসার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ কোন দিন কোন দিবস পালিত হচ্ছে সেগুলোকেও দেখে যেতে হবে। তো সেখান থেকেও একটা কোশ্চেন কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। কোশ্চেন নাম্বার 16, যে মান্নার উপসাগর কোন দেশকে ভারত থেকে বিচ্ছিন্ন করেছে? মায়ানমার, শ্রীলঙ্কা, বাংলাদেশ, ভুটান। তো একটু আগে দেখলাম যে পক প্রণালী ভারতকে মানে শ্রীলঙ্কার থেকে আলাদা করেছে। তো এখানে দেখো উপসাগরের কথা বলা হয়েছে, যে কোন উপসাগর মানে কোন দেশকে ভারত থেকে বিচ্ছিন্ন করেছে। তো এটারও কারেক্ট অ্যান্সার হয়ে যায় কি? শ্রীলঙ্কা। ঠিক আছে, তাহলে আমরা এই দুটো কোশ্চেন পরীক্ষায় ঘুরে ফিরে আসে, দুটোকে আমি একটা সেটে নিয়ে এসেছি, তো তোমরা জেনে গেলে আশা করি। দেখো কোশ্চেন নাম্বার 17, যে কোন নদীর উপর ভাকরানাঙ্গাল বাঁধ তৈরি করা হয়েছে? ময়ূরাক্ষী, তুঙ্গভদ্রা, শতদ্রু, মহানদী। কারেক্ট অ্যান্সার হচ্ছে শতদ্রু নদীর উপর বা সুতলেজ। ঠিক আছে, বা সুতলেজ, শতদ্রুর অপর নামই হচ্ছে সুতলেজ। তো যেভাবে কোশ্চেন আসবে, তো তার উপরে কিন্তু এই যে ভাকরানাঙ্গাল ড্যাম সেটা কিন্তু তৈরি করা হয়েছে। নেক্সট কোশ্চেন দেখব, কোশ্চেন নাম্বার 18, যে প্রথম এশিয়ান গেমস কোন দেশে অনুষ্ঠিত হয়েছিল? তো এটা প্রত্যেকে জানা যে এটা ভারতে অনুষ্ঠিত হয়েছিল প্রথম এশিয়ান গেমস। তো আর আমি অপশন পড়লাম না, তো এটা খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন, পরীক্ষায় বারবার আসে। কোশ্চেন নাম্বার 19, যে নিম্নের কোন দুটি শহর যমজ শহর নয়? ঠিক আছে, হায়দ্রাবাদ, সেকেন্দ্রাবাদ এই দুটো হচ্ছে যমজ শহর, দুর্গাপুর, আসানসোল যমজ শহর, কলকাতা, হাওড়া যমজ শহর, দিল্লি ও নিউ দিল্লি এই দুটো কিন্তু যমজ শহর নয়। ঠিক আছে, তাহলে এখানে অপশান ডি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। পরীক্ষায় কিন্তু ঘুরে ফিরে তোমাকে আবার বলে দেবে যে নিম্নলিখিত শহরগুলোর মধ্যে কোনগুলো যমজ শহর, তাহলে তখন দেখবে যে অপশন তোমরা তখন পরখ করে দেখলে পরে দেখবে যে হায়দ্রাবাদ, সেকেন্দ্রাবাদ থাকবে যমজ শহর বললে, দুর্গাপুর, আসানসোলকে দিয়ে দিতে পারে যমজ শহর, কলকাতা, হাওড়া যমজ শহর। তো এরকম করে তখন কিন্তু ঘুরে এটা আইদার যমজ শহর করে দিলে তখন অপশনগুলোর ভ্যারিয়েশন চেঞ্জ হয়ে যাবে, সেখানে এই রকম অপশন তোমরা পাবে। বোঝাতে পারলাম কি বলতে চাইছি? আজ এখানে যেহেতু বলেছে যমজ শহর নয়, তো এখানে দিল্লি, নিউ দিল্লি হচ্ছে। বোঝা গেল, অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 20, নিম্নলিখিত শিল্পীদের মধ্যে কে একজন বিখ্যাত সরোদবাদক? পণ্ডিত রবিশঙ্কর, আমজাদ আলী খান, শিবকুমার শর্মা, হরিপ্রসাদ চৌরাশিয়া। তো কারেক্ট অ্যান্সার হচ্ছে আমজাদ আলী খান। এটা খুব ইম্পর্টেন্ট, বাদ্যযন্ত্র এবং কোন শিল্পী তার সাথে সম্পর্কিত সেটা। এই যে যেমন এখানে পণ্ডিত রবিশঙ্কর, তিনি হচ্ছে সেতারের সাথে সম্পর্কিত, তাই তো, সেতার। শিবকুমার শর্মা, উনি হচ্ছেন সন্তুর বাদক, পরীক্ষায় বারবার আসে শিবকুমার শর্মা সন্তুর। আর হরিপ্রসাদ চৌরাশিয়া, উনি তো জানোই তোমরা বাঁশি, হরিপ্রসাদ চৌরাশিয়া বাঁশির জন্য বিখ্যাত। তো ওটা লিখছি না। তো যাই হোক, এগুলো আমি তোমাদেরকে জিজ্ঞেস করতেও পারতাম, তোমরা কমেন্টে জানাতে পারতেম। তো যাই হোক বলে দিলাম। তো এগুলো খাতায় নোট ডাউন করে নেবে। সেশনটি তোমাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলো না। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে পরবর্তী ক্লাসের নোটিফিকেশনের জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে জুড়ে থেকো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।